হুশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা রাজপথ ছাড়ি নাই নাসরিন আপা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নাসরিন আপা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নাসরিন আপা ভয় নাই খাও লড়াই করো জবাব দে জবাব চাই চলবে আগুন ঘরে ঘরে নাসরিন আপার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে নাসরিন আপার কিছু হলে রাজপথ ছাড়ি নাই নাসরিন আপা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নাসরিন আপা ভয় নাই রাজপথ ছাড়ি নাই ভাই পিছনে আসেন ভাই পিছনে আসেন তাদের সাথে থেকে এই আওয়ামী লীগের দোষরা নাসরিন আপার বাসায় একটু আগে হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাই।
আমরা দেখে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল দাঁড়ান, আমি লাইভে আছি। মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আফরোজা খানম নাসরিন, তার বাসায় কতিপয় সন্ত্রাসীরা হামলা করেছে, তার বাসার গেট, তার বাসার দরজা ভেঙে ফেলেছে। আমরা এইমাত্র দেখে এসেছি, তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। যারা এই হামলা করেছে, আমরা বলতে চাই মহানগর বিএনপির পক্ষ থেকে বরিশালে যারা প্রশাসন রয়েছে, আপনাদের বিভিন্ন সংস্থা রয়েছে, আপনারা তদন্তের মাধ্যমে যারা সন্ত্রাসী করে হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আপনাদের কাছে আমরা উদাহরণ আহ্বান জানাচ্ছি। আজকে এই বরিশাল বিএনপিকে যারা কলুষিত করতে চায়, আমাদের কতিপয় বিএনপির মধ্যে দুষ্কৃতকারী যারা ঘাপটি মেরে রয়েছে, যারা বিভিন্নভাবে অনিয়ম করছে, দলীয় শৃঙ্খলার বাইরে কাজ করছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আগামী দিনে আপনারা সাবধান হয়ে যান। বরিশালে এরকমের দলের বিরুদ্ধে কোন রকম কোন কার্যকলাপ হলে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন অবশ্যই মেনে নেবে না এবং আমরা সেটা মানব না। বিপ্লবী সাথী ও বন্ধুরা, আপনারা সবাই সজাগ থাকবেন। আজকে নাসরিন আপার বাসায় বিএনপির নেত্রী, সাবেক ছাত্র নেতা, বিএনপির নেত্রী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজকে নাসরিন আপার বাসায় হামলা করেছে। আগামীকালকে আর একজনের বাসায় হামলা করবে, আমরা এটা হতে দেব না। আমরা মহানগর বিএনপি অত্যন্ত সোচ্চার। যারা হামলা করেছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা হামলা করেছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদেরকে খুঁজে বের করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এর মধ্যে আপনারা জানেন, বিগত দিনে আমাদের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু এবং হালিম মেদ্দাকে অপমান করেছে। রূপাতলী বাস স্ট্যান্ডে জহিরুল ইসলাম লিটুর বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে, পাশাপাশি আমরা তারও নিন্দা জানাই। বিপ্লবী সাথী ও বন্ধুরা, আপনারা যারা এখন কষ্ট করে মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, আপনাদের সবাইকে মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম লিটু। জনাব কিছু হলে আগুন বরিশালে ভয় নাই, দিয়েছি তো রক্ত, লড়াই চলবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আমাদের তাৎক্ষণিক মিছিলের ভিতর উপস্থিত আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক হালিম মেদ্দা, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আবু মুসা কাজল, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক নওশাদ আহমেদ নান্টু, সদস্য নওশাদ আহমেদ নান্টু, উপস্থিত আছেন সদস্য সিরাজুল হক মৃধা, উপস্থিত আছেন আবু সাইদ অ্যাডভোকেট, উপস্থিত আছেন নুরুল ইসলাম বনি, উপস্থিত আছেন আরো যুবদলের আমাদের জনি, উপস্থিত আছেন আমাদের অন্যতম আরমান সিকদার লুমনা, উপস্থিত আছেন অন্যান্য ওয়ার্ডের যত নেতৃবৃন্দ আছেন এবং অঙ্গ সংগঠনের এবং যুবদলের মামুনও উপস্থিত আছেন। আপনাদের সবাই ছাত্র দলের সহসভাপতি আশিক, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মামুন, বিভিন্ন পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই যে নাসরিনের বাসায় হামলা হয়েছে, এই হামলার পিছনে কাদের হাত, প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখবো যে আপনারা
যেভাবে এটারে তদন্ত করে বের করা দরকার। এই এই দুষ্কৃতিকারীরা ছোটখাটো নয়, এদের হাত অনেক বড় এবং এরা আমাদের দলের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই সব ঘটনা ঘটাইতে আছে। এবং বিগত কিছুদিন আগে আমি জহুর ইসলাম খান লিটু আমার বাসায় এই সব দুষ্কৃতিকারীরা এই হাত ভাঙচুর করছে। আমার পাশাপাশি আমার এলাকার আমাদের সাবেক কাউন্সিলর সৈয়দ আকবর হোসেন তার বাসায় হামলা করেছে এবং আমাদের সিনিয়র হালিম মির্জা যুগ্ম আহ্বায়ক তার উপরে অনেক নির্যাতন করছে এবং হামলা করছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। এটা অল্প স্বল্প দুঃসাহস নয়, এই দুঃসাহসের টেকনি ভেঙে দিতে হবে, কারণ এই দুঃসাহস দলের ভিতর না, এটা দলের বাইরে যারা দলের মধ্যে থাকিয়া যে আওয়ামী কায়েম করতে চায়, আওয়ামী এজেন্ডাদের বাস্তবায়ন করার জন্য এজেন্ডাদের কথা মতো যে আমাদের দলের ভিতর যে দুষ্কৃতিকারীদের প্রশ্রয় আশ্রয় দিতে আছে তাদেরকে সাবধান করে দিতে চাই যে আগামীতে আপনারা আর বাড়তে চাইেন না। সাবধান, দলের ভিতর যারা এ ধরনের কাজ করবেন দল অবশ্যই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আমি প্রশাসনকে অনুরোধ করব এরা সুষ্ঠু তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের আইনের সন্ত্রাসীদের